আচ্ছা, তোর আমাদের যে এইগুলো আছে সেটা হচ্ছে গিয়ে তোর রে অপটিক্সের মধ্যে, ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো আছে রে অপটিক্স স্টার্ট করছে। রে অপটিক্সের যে এইগুলো আছে, ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো সেগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর, একটা হচ্ছে গিয়ে তোর রিফ্র্যাকশন থ্রু রিফ্র্যাকশন থ্রু প্লেনার সারফেস, ঠিক আছে, আর একটা রয়েছে হচ্ছে তো রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস, যেটা হচ্ছে গিয়ে তো লেন্স, ঠিক আছে, আর একটা রয়েছে তো ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং, অ্যান্ড ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, এই হচ্ছে তোর 5টা চ্যাপ্টার। তার মধ্যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর এইটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মেনলি এই দুটোর থেকেই এক্সামে কোয়েশ্চেন কভার করে, ঠিক আছে। আর তার মধ্যে হচ্ছে আর প্লেনার সারফেস থেকে ওই প্রিজম পার্টটা, ওটা ইম্পর্টেন্ট, ঠিক। আর এই স্ফেরিক্যাল মিরর যে পার্টটা, এটা ক্লাস 10-এ যা ছিল 12-এও তাই আছে, ঠিক আছে। ফলে শুধু নিউম্যারিক্যালগুলো একটুখানি ক্লাস 10-এর থেকে হার্ড নিউম্যারিক্যাল, ঠিক আছে, নিউম্যারিক্যালগুলো প্র্যাকটিস করার ব্যাপার আছে, ঠিক আছে। আর ডিসপারশন স্ক্যাটারিং একটা ছোট চ্যাপ্টার আছে, খুব একটা বেশি বোর্ডসে নেই, একটু কম্পিটিটিভসে কিছু কিছু পার্ট এখান থেকে, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, তা আমরা রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেসটা চালু করছি, ঠিক আছে। ওকে, তা ফার্স্ট অফ অল আমি রিফ্র্যাকশনটা একটুখানি বলি, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে রিফ্র্যাকশানে যেটা একদম বেসিক কথা, আমি চট করে একটু ইন্ট্রো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। রিফ্র্যাকশানে কি হয় যে ভেলোসিটি অফ লাইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট মিডিয়াম। তাই জন্য লাইট যখন একটা অপটিক্যালি ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে অন্য আর একটা অপটিক্যালি ট্রান্সপারেন্ট মিডিয়ামে যায়, তখন ওর অরিজিনাল যে ডিরেকশন অফ প্রোপাগেশন সেখান থেকে ডেভিয়েট করে। এই ফেনোমেননটাই হচ্ছে রিফ্র্যাকশন। ওকে, তাহলে এখানে আমরা এই যে আমরা অপটিক্যালি ডেন্সার মিডিয়া আর অপটিক্যালি রেয়ারার মিডিয়া বলে দুটো মিডিয়ার কথা বলি। ওকে, এখানে এই অপটিক্যাল ডেন্সিটি, এই জিনিসটা মিউ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে একটা কোয়ান্টিটি দিয়ে আমরা ডিফাইন করি। তাহলে তোরা পড়েছিস মিউ মানে C/V। ওকে, এই ডেফিনেশনটা কিন্তু মিউয়ের আসছে হচ্ছে EM থিওরি থেকে, ম্যাক্সওয়েলস EM থিওরি থেকে। ওকে, তাহলে সিটা হচ্ছে গিয়ে কি তোর স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, আর ভিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়াম। ওকে, তাহলে সিটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, দ্য স্পিড লিমিট অফ দ্য ইউনিভার্স। তাহলে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি। তাহলে কোনো মিডিয়ামে লাইটের স্পিড যদি কম হয় তাহলে কি তার মিউ, সেই মিডিয়ামের কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি। ওকে, তার মানে সেটাকে আমরা বলি অপটিক্যালি ডেন্সার মিডিয়াম।
আর কোনো মিডিয়ামে যদি লাইটের স্পিড বেশি হয় তাহলে সেখানে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম, সেটাকে আমরা বলি অপটিক্যালি রেয়ারার মিডিয়াম। এগুলো আমরা সব ছোটোবেলায় পড়েছিলাম, ক্লিয়ার? তাহলে এইবার এই জন্য কি হয় ভালো করে দেখ, ধর এরকম একটা ব্যাপার, ধর একটা লাইট রে এরকম আসছে একটা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম থেকে ও একটা অপটিক্যালি ডেন্সার মিডিয়ামে এলো, যেখানে μ2 গ্রেটার দেন μ1। তাহলে আমরা জানি কি লাইট রেটার যে অরিজিনাল ডিরেকশন অফ প্রোপাগেশন সেখান থেকে ডেভিয়েট করেও টুয়ার্ডস দ্য নর্মাল ডেভিয়েট করবে, মানে শিফট করে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার এটা কেন হয় তুই ব্যাপারটা এরকমভাবে যদি ভাবিস, ধর একটা গাড়ি আসছে, ওকে, গাড়ির ধর দুটো চাকা, ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যাক্সেল, ঠিক আছে, ওকে, চাকা দুটো এরকম করে আসছে। এবার ধর এটা হচ্ছে একটা হাইওয়ে, ঠিক আছে, তাহলে হাইওয়েতে এটা হচ্ছে একটা হাইওয়ে, তাহলে হাইওয়েতে কি গাড়ির স্পিড বেশি, ওকে, তার মানে এটা অপটিক্যালি রেয়ারার মিডিয়াম, লাইটের স্পিড বেশি। আর এইটা হচ্ছে একটা মাডি ফিল্ডে কি গাড়ির স্পিড কমে যাবে, তার মানে এটা হচ্ছে লাইটের স্পিড কম এই মিডিয়ামে, সেটা হচ্ছে গিয়ে একটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। তার মানে এই গাড়িটায় দিয়ে আমরা লাইট রেটাকে কি অ্যানালজিটা বুঝছি, ঠিক আছে, ক্লিয়ার? এবার তুই চিন্তা কর এইটা এসে এই গাড়িটা এসে যখন এই জায়গায় চলে আসবে তখন দেখ এই যে হুইলটা আগে মাডি ফিল্ডে চলে আসবে, আর এই হুইলটা তখনও হাইওয়ের উপরে আছে। তাহলে এই হুইলটার স্পিড কি সাডেনলি কমে যাবে, কিন্তু এই হুইলটার স্পিড কি তখনও বেশি, তার মানে কি কীরকম এরকম একটা টার্ন করে যাবে, ইজন্ট ইট? ওকে, এরকমভাবে ঘুরে যাবে, এই জন্য কি এবার গাড়িটা এইরকমভাবে যেতে থাকবে, ক্লিয়ার? ওকে, এইটা হচ্ছে কি রিফ্র্যাকশনের কারণ, যে লাইট ডিফারেন্ট ভেলোসিটিতে মুভ করে ডিফারেন্ট মিডিয়ামে, তাই জন্যই কি হয় তোর তাই জন্যই রিফ্র্যাকশন হয়, ক্লিয়ার? ওকে, কিন্তু রিফ্র্যাকশনে কি লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, ফ্রিকোয়েন্সি ইজ আ প্রপার্টি অফ সোর্স, ফ্রিকোয়েন্সি মানে কালার অফ লাইট, যে কালারের লাইট এসে পড়বে রিফ্র্যাকশনের পরে কালার চেঞ্জ হবে না, সেটাই থাকবে। তাহলে ভেলোসিটি মানে আমরা কি জানি v = f ল্যামডা, তাহলে f আনঅল্টার্ড থাকে, ফটা আনঅল্টার্ড থাকে, তাহলে ভি চেঞ্জ করে মানে কি ল্যামডা চেঞ্জ করে দেয়, ওয়েভলেন্থ চেঞ্জ করে যায় একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যখন রিফ্র্যাকশন হয়, ক্লিয়ার? ওকে, তাহলে ঠিক সিমিলারলি যদি এরকম হয় কেসটা যে একটা অপটিক্যালি ডেন্সার মিডিয়াম থেকে একটা অপটিক্যালি রেয়ারার মিডিয়ামে লাইট রে আসছে, তখন কি ওর অরিজিনাল ওর অরিজিনাল প্রোপাগেশন ডিরেকশন এরকম ছিল, ও অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড করে যাবে। এবার সেম ওই গাড়ির অ্যানালজিটা দিয়ে ভাব, এখন এটা হচ্ছে মাডি ফিল্ড আর এটা হচ্ছে হাইওয়ে, তাহলে এবারে গাড়িটা যদি আসে তাহলে তুই চিন্তা করে দেখ এইখানটায় যখন আসবে তখন এই চাকাটা কি অলরেডি হাইওয়েতে উঠে গেল, কিন্তু এই চাকাটা এখনও মাডি ফিল্ডে আছে, তাহলে এটা কি স্লো যাচ্ছে আর এটা ফাস্ট, তাহলে এটা তাড়াতাড়ি আর এটা স্লো গেলে কি হবে, গাড়িটা এই দিকে রোটেট করে যাবে, ইজন্ট ইট? এই চাকাটা ফাস্ট যাচ্ছে, এই চাকাটা স্লো যাচ্ছে, তাহলে এই দিকে রোটেট করে যাবে, তার মানে গাড়িটা এখন এরকমভাবে যেতে শুরু করবে, ক্লিয়ার? ওকে, ফাইন, এই জন্য রিফ্র্যাকশন হয়, ক্লিয়ার? তুই ম্যাক্সওয়েলস ইএম থিওরিতেও একটা হিন্ট আছে, মানে লাইট যে ডিফারেন্ট ট্রান্সপারেন্ট মিডিয়ামে যে ডিফারেন্ট ভেলোসিটিতে চলে, তার কোন কী বলে কোয়ান্টিটিটা দিয়ে তুই সেটাকে ডিনোট করিস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? ওকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে বেসিক্যালি ডিনোট করিস যে ভেলোসিটি অফ লাইট ডিপেন্ডস অন মিডিয়াম, এটা ডিনোট করিস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে। তুই একটা জিনিস চিন্তা করে দেখ, তুই ম্যাক্সওয়েলস ইএম থিওরিতে পড়লি কি যে তোর সি মানে 1/√μ0ε0, এটা হচ্ছে তোর ভ্যাকিউমে। এবার অন্য কোনো মিডিয়ামের জন্য কি 1/με হয়ে যাবে, তাহলে তুই চিন্তা কর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি c/v, তার মানেটা কি c/v করা মানে কি √με/μ0ε0, ওকে। এবার মিউ আর হ্যাঁ 1/, আছে, তাহলে মিউটা কি হয় μ0 সাথে অলমোস্ট ইকুয়াল হয়, ঠিক আছে, ক্লিয়ার? ওকে,
মানে কোনো মিডিয়ামে খুব বেশি চেঞ্জ হয় না, সামান্য চেঞ্জ হয় ভ্যাকিউম থেকে। তার মানে এই দুটো কেটে গেলে কি থাকে, এপসাইলন বাই এপসাইলন নট। নাও এটাকে কি বলে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তার মানে রুট কে। ওকে, তার মানে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ রুট ওভার অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। ওকে, তার মানে দেখ এটা একটা কি অসাধারণ জিনিস, তোর এই মিউটা কি বোঝাচ্ছে, দ্যাট ভেলোসিটি অফ লাইট ডিপেন্ডস অন মিডিয়াম। আর কে তুই ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিস, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি বোঝায়, দ্যাট ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন মিডিয়াম, তাই তো, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন মিডিয়াম, তাই তো। আবার ভেলোসিটি অফ লাইটও কি মিডিয়ামের ওপর ডিপেন্ড করছে, তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে। তার মানেটা কি, এটা একটা ডাইরেক্ট হিন্ট যে লাইট রে কন্টেন্স ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডও মিডিয়ামের ওপর ডিপেন্ড করছে, এই কারণেও ভেলোসিটি অফ লাইট মিডিয়ামের ওপর আলাদা আলাদা মিডিয়ামে আলাদা ডিপেন্ড করছে। ওকে, এটা একটা ডাইরেক্ট এভিডেন্স, হিন্ট কামিং ফ্রম দ্য ম্যাক্সওয়েলসিয়ান থিওরি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এইটাই হচ্ছে গিয়ে রিফ্র্যাকশন। ওকে, তাহলে মোটামুটি এইগুলো, এটা হচ্ছে ইন্ট্রো, এটা তোরা আগের ছোটো ক্লাসে পড়েছিস। ওকে, তাহলে এখানটায় ধর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাই তো, ইনসিডেন্টের আর নর্মালের মধ্যে অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, রাইট, যে রিফ্র্যাক্টেড রের সাথে নর্মালের অ্যাঙ্গেল। ওকে, এইবার তোরা এখানে একটা ল পড়েছিলি, আমি সেটা বলছি, ধর এখানে আমি একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এটা ধর মিউ ওয়ান, এটা ধর মিউ টু। ঠিক আছে, তার রিফ্র্যাকশনের জন্য তোরা পড়েছিলি স্নেলস ল। ঠিক, ক্লিয়ার? এবার স্নেলস লকে সবসময় স্নেলস লর যে জেনারেলাইজড ম্যাথামেটিক্যাল ফর্ম, সেটা এটা বারবার ইউজ করতে হবে, তাই জন্য এটা এখনই বলে দিচ্ছি। ঠিক আছে, এটা তো কীভাবে লিখতে হয়, এটা হচ্ছে এইভাবে আমরা লিখি মিউ ওয়ান ইন্টু সাইন আই। তার মানে এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, মিউ ওয়ান টাইমস সাইন অফ এই মিডিয়ামের অ্যাঙ্গেল, তাহলে মিউ ওয়ান ইন্টু সাইন আই ইকুয়াল টু, এবার সেকেন্ড মিডিয়ামে আয়, সেকেন্ড মিডিয়ামে কি মিউ টু, ওকে, ইন্টু সাইন অফ সেকেন্ড মিডিয়ামের অ্যাঙ্গেলটা কি আর, সাইন আর। ওকে, তাহলে কি, যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টাইমস সাইন অফ সেই মিডিয়ামের অ্যাঙ্গেল। বোঝা গেল? কোথায় হচ্ছে, অ্যাট দ্য পয়েন্ট অফ রিফ্র্যাকশন, যে পয়েন্টে রিফ্র্যাকশন হচ্ছে সেখানে ইনসিডেন্স অ্যাঙ্গেল আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা দেখে নিতে হবে। তাহলে যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টাইমস সাইন অফ সেই মিডিয়ামের অ্যাঙ্গেল, মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আই। ওকে, এইভাবে আমরা জেনারেলাইজ স্নেলস লকে লিখি। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? ফাইন। তাহলে এবারে আমরা চলে আসি হচ্ছে রিফ্র্যাকশন থ্রু আ স্পেরিক্যাল সারফেস। আগেই প্লেনার সারফেসটা পরে করবো, ওটা ইজিয়ার। ঠিক আছে, ওকে, একদম কোর 12-এর জায়গায় চলে আসি। ঠিক আছে, হ্যাঁ, এবার একদম কোর 12 আগে স্পেরিক্যাল সারফেসটা করবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দেখ, রিফ্র্যাকশন থ্রু আ স্পেরিক্যাল সারফেস, ধর আমার কাছে, আমি এটা একটা কনভেক্স স্পেরিক্যাল সারফেস নিচ্ছি। ওকে, কনভেক্স স্পেরিক্যাল সারফেস এই। ওকে, সারফেসকে বলা উচিত কি, একটা সেপারেটিং ইন্টারফেস। ঠিক আছে, মানে এই সারফেসটা দুটো মিডিয়ামকে সেপারেট করছে, মিউ ওয়ান মিউ টু। ঠিক আছে, দুটো মিডিয়ামকে সেপারেট করছে ইন্টারফেস, যে ইন্টারফেসটা কি স্পেরিক্যাল। বোঝা গেল? তার মানেটা কি, আচ্ছা এখানে মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটার মানেটা কি, তোরা জানিস যে এটা স্পেরিক্যাল মানে কি, যদি তুই মনে মনে এটাকে এরকম কমপ্লিট করিস, ইট বিকামস আ স্ফিয়ার, রাইট? ওকে, তাহলে তার একটা সেন্টার থাকে, সেই সেন্টারটাকে কি বলে, সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? আর এর মিড পয়েন্টটাকে কি বলে, মিড পয়েন্টটাকে বলে পোল। তাহলে পোল আর সেন্টার অফ কার্ভেচারকে যে লাইনটা জয়েন করে এটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস, আর সেন্টার থেকে সারফেস অবধি এটাকে বলে রেডিয়াস অফ কার্ভেচার, বিকজ দিস ইজ দ্য রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। মনে আছে সব জিনিসগুলো? ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে গিয়ে সি, এটা হচ্ছে ও। ধর আমি এখানে একটা নিলাম, অবজেক্ট নিলাম পি। ক্লিয়ার?
এবারে এখান থেকে ধর একটা লাইট রে গিয়ে এখানটায় পড়লো, ওকে, লেট দিস পয়েন্ট বি এ, ওকে। এবারে আমি এটাকে কানেক্ট করছি সি এ, ঠিক আছে। তাহলে এটা তো রেডিয়াস, আমরা কি জানি রেডিয়াসটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার টু স্পেরিক্যাল সারফেস, তাহলে রেডিয়াল লাইনটাই কি ইজ দ্য পারপেন্ডিকুলার, ইয়েস অর নো, তাই তো, ক্লিয়ার। এবারে তুই তাহলে বল আমাকে একটা জিনিস, যে লাইট রেটা ইজ সাপোজ টু গো ইন দিস ডিরেকশন ইন স্ট্রেট, কিন্তু ও কি একটা রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, তার মানে ও টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করবে, তার মানে ও কি এরকম বেন্ড করে যাবে, তাই তো, ক্লিয়ার। তা লাইট রেটা কীরকমভাবে চলে আসবে, এই, ক্লিয়ার, ওকে। এসেও এখানটা মিট করলো, তা যেখানে রিফ্র্যাক্টেড রে মিট করে সেটাকে আমরা কি বলি, ইমেজ অফ দ্য অবজেক্ট, রাইট। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, ইনসিডেন্ট রে আর নর্মালের অ্যাঙ্গেলকে আই, আর রিফ্র্যাক্টেড রে আর নর্মালের অ্যাঙ্গেলকে আমরা বলছি আর। এই অ্যাঙ্গেলটাকে লেট মি কল ইট থিটা, তাহলে এটা কত, পাই মাইনাস থিটা, বোঝা গেল, ক্লিয়ার। আচ্ছা, এটা আই হলে এই অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস আই, ক্লিয়ার, ওকে। এবার দেখ ট্রায়াঙ্গেল সিএপি থেকে আমরা কি বলতে পারি, ট্রায়াঙ্গেল সিএপি, দেখ প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল আমরা কি জানি, কোনো অ্যাঙ্গেলের সাইন আর তার অপোজিট সাইডের রেশিও কি হয়, সেম। তাহলে সাইন পাই মাইনাস আই বাই এর অপোজিট সাইড কি সিপি ইজ ইকুয়াল টু আর একটা কি সাইন থিটা বাই কত হবে এর অপোজিট সাইড এপি, বোঝা গেল। আবার ট্রায়াঙ্গেল সিএ কিউ থেকে আমরা কি বলতে পারি, সেম জিনিস, সাইন আর বাই কত সি কিউ ইজ ইকুয়াল টু সাইন পাই মাইনাস থিটা বাই কত এ কিউ, গুড, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো, সাইন পাই মাইনাস আই মানে সাইন আই বাই সিপি ইকুয়ালস টু সাইন থিটা বাই এপি, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি বলবো, এটা তো ইকুয়েশন নম্বর 1, সাইন আর বাই কি বলবো, আচ্ছা সাইন পাই মাইনাস থিটা মানে কি, আচ্ছা তুই এটাকে আর একটা লাইন লিখে তারপরে বলবি ইকুয়েশন 1, দাঁড়া এটাকে আর একটা লাইন লিখে নে, যে সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস কত আসে, সিপি বাই এপি, রাইট, ক্লিয়ার। আর এখান থেকে বল সাইন পাই মাইনাস থিটা মানে কি, সাইন থিটা বাই এ কিউ, তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস, সাইন আর বাই সাইন থিটা কত, সি কিউ বাই এ কিউ, রাইট। তাহলে এটা ইকুয়েশন 1 অ্যান্ড এটা ইকুয়েশন 2, ঠিক আছে। তুই ডিভাইড কর, ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2, কি পাচ্ছিস, সাইন থিটা ক্যান্সেল, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস কি, সিপি বাই এপি ইন্টু এ কিউ বাই সি কিউ, ঠিক, ক্লিয়ার, ফাইন। এবারে তুই একটা কথা বলবি আমাকে, পুরো রে অপটিক্সের একটা ফান্ডামেন্টাল অ্যাপ্রক্সিমেশন আছে, সেটাকে আমরা বলি প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, ওকে। প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন মানে কি, we only consider the light rays which are near to the principal axis, ক্লিয়ার। তাহলে তুই একটা জিনিস চিন্তা করতো, যদি এখানে লাইট রেটা যদি আরও কাছে থাকতো প্রিন্সিপাল অ্যাক্সিসের, আরও কাছে থাকতো, তার মানে এ পয়েন্টটা কি আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে ও পয়েন্টে, রাইট, ক্লিয়ার, ওকে। তাহলে এ ক্যান বি রিপ্লেসড বাই ও, রাইট। তাহলে আমরা কি বলবো, এ ক্যান বি রিপ্লেসড বাই ও, ওকে, ফাইন। আর সেকেন্ড আর একটা কথা আমাকে বল, সেটা হচ্ছে স্নেলস ল অ্যাট এ, কি বলবো, ওই যে মিউ 1 সাইন আই ইকুয়ালস টু হবে মিউ 2 সাইন আই, ওকে। তাহলে মিউ 1 সাইন আই ইকুয়ালস টু মিউ 2 সাইন আই, তাহলে সাইন আই বাই সাইন আর কত,
মিউ টু বাই মিউ ওয়ান। তাহলে এখান থেকে কী লিখব, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়ালস টু সিপি বাই, এখন এ কে রিপ্লেস করব ও দিয়ে, ওপি ইন্টু কত, ও কিউ বাই সি কিউ। হলো? এবার তুই আমাকে একটা কথা বল, আমরা পোলটাকে কি বলি, অরিজিন, রাইট? তার মানে আমরা সমস্ত ডিস্টেন্সগুলো কোথার থেকে ক্যালকুলেট করি, অরিজিন থেকে। তাহলে আমরা এই যে সিপি আর সিকিউ সেই দুটোকে কি ওয়ে রেসপেক্টে চিন্তা করি। ওকে, তাহলে কী হবে, সিপি মানে কি ওপি প্লাস ওসি, আর সিকিউ মানে কি ও কিউ মাইনাস ওসি, তাই তো? ওকে, তাহলে আমরা কি লিখব, মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু ওপি প্লাস ওসি বাই ওপি ইন্টু ও কিউ বাই সি কিউ মানে কি ও কিউ মাইনাস ওসি, রাইট? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখ মিউ টু, এটাকে এই সাইডে তুলে দে, কত, ও কিউ মাইনাস ওসি বাই ও কিউ, নিচে নামিয়ে দে ও কিউটা, আর এখান থেকে মিউ ওয়ানটা এখানে তুলে দে, মিউ ওয়ান ওপি প্লাস ওসি বাই ওসি, ওপি, ঠিক? তাহলে এখান থেকে মিউ টু আমি যদি এটাকে ডিস্ট্রিবিউট করি, ওয়ান মাইনাস ওসি বাই ও কিউ ইকুয়ালস টু মিউ ওয়ান, এটা ওয়ান প্লাস ওসি বাই ওপি, রাইট? এবার তোরা ছোটোবেলায় আরেকটা জিনিস পড়েছিলি, সেটা হচ্ছে নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন, পড়েছিলি না? ইয়েস, নিউ কার্টেশিয়ান সাইন কনভেনশন পড়েছিলি তো? তাহলে এখানে তুই কি পড়েছিলি, দেখ এই দিকটাকে আমরা কি বলতাম, এক্স, পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে যত কিছু এই মানে কি বলে লেন্থ, ডিস্টেন্স, এইদিকে রাইট টু দ্য পোল থাকবে সব কি পজিটিভ, আর এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাহলে যত লেন্থ লেফট টু দ্য পোল থাকবে সব নেগেটিভ। এদিকটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, যত লেন্থ প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে থাকবে পজিটিভ, আর যত হাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে থাকবে সব নেগেটিভ, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এটাই কার্টেশিয়ান সাইন কনভেনশন। তাহলে তুই আমাকে একটা কথা বল, এটা কি অবজেক্ট? তাহলে পোল থেকে অবজেক্টের ডিস্টেন্সটা কী ছিল, অবজেক্ট ডিস্টেন্স ইউ। এটা ইমেজ কিউ, তাহলে পোল থেকে ইমেজের ডিস্টেন্স কি ভি, আর সেন্টার টু সারফেস এই ডিস্টেন্সটা কি আর। ইয়েস অর নো? ক্লিয়ার? রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক তো? ক্লিয়ার? তাহলে এখান থেকে তুই বলতো ভিটা কি পজিটিভ, আরটা পজিটিভ কিন্তু ইউটা নেগেটিভ। ওকে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ও কিউ ইজ প্লাস ভি, ওসি ইজ প্লাস আর, অ্যান্ড ওপি ইজ মাইনাস ইউ বলতে পারি। তাহলে এখানটা পুট করলে কি পাবো, ওয়ান মাইনাস কত, আর বাই ভি, আর এখানে কত পাবো, ওয়ান প্লাস আর বাই মাইনাস ইউ। তাই তো? তাহলে এখান থেকে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি, আর এটা করলে কত হবে, মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ। ওকে, এবার তুই এইটা এই সাইডে নিয়ে যা, এটাকে এই সাইডে আর এটাকে এই সাইডে, তাই কি লিখবি, মিউ টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ, তাই তো? আর এটা এই সাইডে এলে মিউ টু মাইনাস মিউ ওয়ান এলো। তাহলে আরকে কমন নিলে তুই কি পাবি, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, আর কমন নিয়ে নিচে ডিভাইড করে দে, মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এই ইকুয়েশনটা হচ্ছে দ্য ইকুয়েশন অফ রিফ্র্যাকশন থ্রু আ স্পেরিক্যাল সারফেস। কী করে মনে রাখবি ইকুয়েশনটা, দেখ ইমেজটা কোথায় আছে, কোন মিডিয়ামে, ইমেজটা মিউ টু মিডিয়ামে, আর অবজেক্ট কোথায় আছে, মিউ ওয়ান মিডিয়ামে, তাই তো? তাহলে কি, ইমেজ মিডিয়াম বাই ইমেজ ডিস্টেন্স মাইনাস অবজেক্ট মিডিয়াম বাই অবজেক্ট ডিস্টেন্স ইকুয়াল টু ইমেজ মিডিয়াম মাইনাস অবজেক্ট মিডিয়াম বাই রেডিয়াস অফ কার্ভেচার। এইভাবে ফর্মুলাটা মনে রাখবি। ক্লিয়ার? ওকে, তাহলে কনভেক্স সারফেস দিয়ে আমি এটা করে দিলাম। তাহলে বাড়িতে হোমওয়ার্কে কনকেভ সারফেসটা তুই করবি, তাহলে তোর প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? কনকেভ সারফেসটা কীরকম আমি ড্র করে দিচ্ছি, কিন্তু এটা হোমওয়ার্ক প্র্যাকটিস করবি। ঠিক আছে? ধর এরকম আছে, এটা কনকেভ সারফেস,
তাহলে ধর এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে ধর তোর অবজেক্ট। তাহলে ধর এখানে একটা পয়েন্ট নিলে এ, তাহলে এটা কি নর্মাল রেডিয়াস, তাহলে এখান থেকে লাইট রে গেল গিয়ে পড়লো এখানে। ক্লিয়ার? এবার কেউ সোজা চলে যাওয়ার কথা, টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করবে, রাইট? তাহলে এবার কি তুই যদি এটাকে পেছনে এক্সট্রাপোলেট করিস তাহলে ও এসে এখানে মিট করবে। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা কি হবে? ইমেজ। তিনটেই নেগেটিভ। ঠিক আছে, ইয়েস। আর এটা হচ্ছে পোল। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি? এই পুরো অ্যাঙ্গেলটা বল কি? পুরো অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট রের সাথে এটা নর্মালের অ্যাঙ্গেলটা হচ্ছে আই। ওকে, আর এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, রিফ্র্যাক্টেড রের সাথে নর্মালের অ্যাঙ্গেল। আচ্ছা, এটা যদি আর হয় তাহলে এটা ভার্টিক্যালি অপোজিট আর, ঠিক তো? ক্লিয়ার? আর তুই এই অ্যাঙ্গেলটাকে নে থিটা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? পাই মাইনাস থিটা। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এবার তুই কি করবি? ওই ঠিক আগের মতো ট্রায়াঙ্গেল নিবি একটা সিএপি, ওকে, আর একটা ট্রায়াঙ্গেল নিবি কি সিএ কিউ, নিয়ে ঠিক যেরকমভাবে করেছিস জাস্ট সেরকম করবি। করে তুই যেটা বললি ওপিটা কী হবে? মাইনাস ইউ, ও কিউটা কী হবে? মাইনাস ভি, ওসিটা কী হবে? মাইনাস আর। পুট করবি, পুট করলে দেখবি এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাই আসবে, ইট সেম ইকুয়েশন আসবে, একদম এটা আসবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? অলরাইট, এবার হচ্ছে লেন্স। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লেন্সটা কি? লেন্স হচ্ছে গিয়ে an optically transparent medium bound by two spherical surfaces or one spherical and another planar surface, তাই তো? ক্লিয়ার? তো ছোটোবেলায় পড়েছি এটাকে বলে কনভেক্স লেন্স, এটাকে বলে কনকেভ লেন্স, তাই তো? এটাকে বলে কি? প্লেনো কনভেক্স লেন্স, এটাকে বলে প্লেনো কনকেভ লেন্স। ওকে, ক্লিয়ার? ওকে, এবার দেখ তুই চিন্তা করে, এখানেও তুই দেখ একটা স্পিয়ার ভাবতে পারিস, স্পিয়ার, তার মানে কি দিস সারফেসেস আর পার্টস অফ স্পিয়ার্স। এখানেও দেখ তুই স্পিয়ার ভাবতে পারিস, স্পিয়ার ভাবতে পারিস। সো দিস সারফেসেস আর পার্টস অফ স্পিয়ার। আবার কি হতে পারে? একটা স্পেরিক্যাল সারফেস পার্ট অফ স্পিয়ার আর একটা প্লেনার সারফেস। এখানেও তাই একটা স্পেরিক্যাল সারফেস আর একটা প্লেনার সারফেস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি লেন্স, তাই তো? ক্লিয়ার? অপটিক্যালি ট্রান্সপারেন্ট মিডিয়া। এবার লেন্সটা তুই অলরেডি কি একটা স্পেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশন শিখে ফেলেছিস, তাহলে এবার কি দুটো সারফেসের রিফ্র্যাকশন করে দিতে হবে। বুঝতে পারলি? একটা সারফেসের রিফ্র্যাকশন শিখে ফেলেছিস, তাহলে এবার কি দুটো সারফেসের জন্য আলাদা করে ক্যালকুলেট করে অ্যাড করে দিলেই কি উইল অ্যানালাইজ লেন্স, ইমেজ ফরমেশন বাই লেন্স। ইয়েস অর নো? বুঝতে পেরেছিস আইডিয়াটা? সেটাই আমরা করব। ঠিক আছে, ওকে। তো দেখ, আচ্ছা এটাও তো করেছিস যে একটা কনভেক্স লেন্স হচ্ছে কনভার্জিং, তাই তো? ক্লিয়ার? ওকে, এটা কনভার্জ করায়। ওকে, আর একটা কনকেভ লেন্স কি ডাইভার্জিং, তাই তো? এটা কি ডাইভার্জ করায়। ক্লিয়ার? বেশ, তাহলে এবার আমরা আসছি হচ্ছে লেন্সের ব্যাপারে। দেখ, আমি একটা এরকম লেন্স ড্র করছি। ওকে, এই লেন্সটা আমি কনভেক্স লেন্স ড্র করছি, মানে তুই ভাবিস না যে এটা কনভেক্স লেন্সই, আমি জাস্ট ড্র করার জন্য করেছি। যে কোনো এনি ড্যাম লেন্স যা খুশি এখানে আমি ড্র করতে পারতাম। ঠিক আছে, আমি যেটা ড্র করেছি। ওকে, মানে আমি যেটা হোয়াট আই এম গোয়িং টু ডিরাইভ হোল্ডস ফর এনি লেন্স। আমি ড্র করার জন্য কনভেক্স ড্র করছি, এর আর কোনো নেই। ঠিক আছে, ইম্পর্টেন্স নেই, বুঝেছিস? দেখ, এখানটা একটা অবজেক্ট আছে পি। আচ্ছা, এবারে এখানে একটা মজার কথা বলি। লেন্সের এই দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, লেন্সের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, আর লেন্সের এই দিকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ3।
এটাও তোর কাছে একটা নতুন জিনিস। ক্লাস 10-এ তুই দেখেছিলি একটা লেন্স আছে এয়ারের, তো এদিকেও এয়ার এদিকেও এয়ার। এবার তুই লেন্সটাকে জলের ওপর ধরলি, তাই লেন্সের একদিকে জল একদিকে এয়ার, আর লেন্সটা হচ্ছে কাঁচ, গ্লাস, তাহলে আলাদা হতেই পারে। ক্লিয়ার? এটাও তোর কাছে একটা নতুন জিনিস। ঠিক আছে, ফাইন। এবারে ধর এটা হচ্ছে অবজেক্ট পি, এখান থেকে ধর একটা লাইট রে গিয়ে পড়লো এখানে। ক্লিয়ার? ফার্স্ট সারফেস। এবার ফার্স্ট সারফেস কী করবে, ওকে রিফ্র্যাক্ট করে দিল। ক্লিয়ার? এবার তুই বল, যদি সেকেন্ড সারফেস না থাকতো তাহলে কি লাইট রেটা সোজা গিয়ে এখানটায় পড়তো। ক্লিয়ার? তাহলে এখানে ইমেজ বানাতো Q1, পি এর ইমেজ। এবার তুই ভাব যে এখানটায় কি সেকেন্ড সারফেস আছে, তাই জন্য কি লাইট রেটা ফার্দার রিফ্র্যাক্ট করে এসে এখানটায় মিট করছে, আর ফাইনাল ইমেজ বানাচ্ছে কি কিউ। বুঝতে পারলি? আচ্ছা, লেট দিস ডিস্টেন্স বি ইউ। আমি μ1 আর μ3 থেকে μ2 এখানে বেশি নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? কারণ কনভার্জ করাচ্ছি তাই জন্য, না ডাইভার্জ করতো, উল্টো দিকে ইমেজ বানাতে হতো। ঠিক আছে, তাই এটা ইউ। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে গিয়ে V1, আর এটা হচ্ছে গিয়ে কি ভি। ঠিক আছে, ওকে, ডিস্টেন্সগুলো নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা কথা একটুখানি বলে নিই, কোথার থেকে নিলাম, এই পয়েন্টটার থেকে। ও ঠিক আছে, এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট লেন্সের জন্য। এই পয়েন্টটার নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার। এটাও ছোটোবেলার ছোটো ক্লাসে তুই পড়েছিলি, তাই তো? অপটিক্যাল সেন্টার, এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। অপটিক্যাল সেন্টার হচ্ছে একটা ইউনিক পয়েন্ট, ইউনিক ফিক্সড পয়েন্ট, মানে একটা লেন্সের একটাই অপটিক্যাল সেন্টার হতে পারে, একটার বেশি হতে পারে না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? So optical center is a unique fixed point on the principal axis of the lens through which a light ray goes undeviated. মানে কি? A light ray passing through the optical center will emerge parallel to the direction of incidence. তার মানেটা হচ্ছে এই রকম, আমি একটু সাইডে এখানটায় বলে দিই। ধর একটা লেন্সের হচ্ছে এটা অপটিক্যাল সেন্টার, ধরো একটা লাইট রে এসে এরকম পড়ছে। ঠিক আছে, আফটার রিফ্র্যাকশন ধরো অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে লাইট রেটা এসে এরকম পড়ছে, আফটার রিফ্র্যাকশন ও অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে। ও যখন বেরোবে ও কি একদম, হ্যাঁ, ইট উইল ইমার্জ প্যারালাল টু দ্য ডিরেকশন অফ ইনসিডেন্স। ক্লিয়ার? ওকে। এটা একমাত্র কিন্তু উইল হ্যাপেন ফর দ্য অপটিক্যাল সেন্টার, আর কোনো পয়েন্ট দিয়ে লাইট রে গেলে কিন্তু এই জিনিসটা হবে না। একমাত্র অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে ইট উইল ইমার্জ আনডেভিয়েটেড। বোঝা গেল? ক্লিয়ার? ফাইন। আর থিক লেন্সের ক্ষেত্রে ডেভিয়েশন তো হবে না, কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট হবে, মানে লাইট রেটা এরকম যাওয়ার কথা ছিল, একটু সরে গেল। ওকে। আর থিন লেন্সের ক্ষেত্রে ইট উইল বি আনডেভিয়েটেড অ্যান্ড আনডিসপ্লেসড। থিন লেন্সের ক্ষেত্রে এরকম লাইট রেটা সোজা বেরিয়ে চলে যায় অপটিক্যাল সেন্টার, না ডেভিয়েশন না ডিসপ্লেসমেন্ট, কিছুই হয় না। থিক লেন্সে ডেভিয়েশন হয় না, কিন্তু ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয়, কিন্তু থিন লেন্সে কিছুই হয় না। বুঝেছিস? হ্যাঁ, কী হবে না? হ্যাঁ, এটা কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে না, আনডেভিয়েটেড প্যারালাল বেরোচ্ছে কিন্তু। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, সরে যাচ্ছে। এটা একটুও হবে না থিন লেন্সে। ঠিক আছে, ক্লিয়ার? একদম আনডিসপ্লেস বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখ এখানটায় ফর দ্য ফার্স্ট সারফেস আমরা লিখছি। ওকে, দেখ ফার্স্ট সারফেসের জন্য কি হচ্ছে, দেখ ফার্স্ট সারফেসে ইমেজ ডিস্টেন্সটা কত? V1। ফার্স্ট সারফেসের ইমেজ তো এইটা V1। বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে। এবার সো আর একটা জিনিস আমি তোকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যেটা খুব কনফিউজিং, স্টুডেন্টরা খুব ভুল করে। এই ইমেজটা ফার্স্ট সারফেসের যে ইমেজটা, এই ইমেজটা
কোন মিডিয়ামে আছে? মিউ থ্রি মিডিয়ামে আছে? অ্যাকচুয়ালি না, কারণ এই ইমেজটা যে ফর্ম করেছে এটার জন্য তুই কি অ্যাজিউম করেছিস? লাইট রেটা এরকম সোজা চলে এসছে, এরকম লাইট রেটা সোজা চলে এসছে, মানে রিফ্র্যাকশন হয়নি, তবে এই ইমেজটা তৈরি হয়েছে। তার মানে কি, তুই যে এই সেপারেটিং ইন্টারফেসটা অ্যাজিউম করেছিস এটা নেই, তাই তো? তাহলে এই সেপারেটিং ইন্টারফেসটা না থাকলে কি পুরোটাই তো মিউ টু, তখন তার মিউ থ্রির কোনো গল্পই নেই। এই সেপারেটিং ইন্টারফেসটা না থাকলে তো পুরো এন্টায়ারলি মিউ টু, বুঝতে পারলি? কারণ তুই অ্যাজিউম করলি যে লাইটের কোনো রিফ্র্যাকশন হয়নি, তবে এখানটায় ইমেজ হতে হবে। বুঝলি কি বুঝলি না? বুঝলি? ক্লিয়ার? তাহলে এই ইমেজটা দেখে মনে হচ্ছে মিউ টুতে আছে, কিন্তু মিউ থ্রিতে আছে, কিন্তু আসলে মিউ টুতে আছে। দেখে মনে হচ্ছে মিউ থ্রিতে আছে, কিন্তু আসলে মিউ টুতে আছে। ইয়েস, কারণ এখানে তুই কনসিডার করছিস রিফ্র্যাকশন নেই, স্ট্রেট লাইট রেট। তার মানে কি? তার মানে সেপারেটিং ইন্টারফেসটাই নেই, তার মানে পুরোটাই মিউ টু, নো মিউ থ্রি। বুঝে গেছিস? তাহলে বল, ফার্স্ট সারফেসের ইমেজ মিডিয়াম কি মিউ টু, আর ইমেজ ডিস্টেন্স কি ভি1 মাইনাস ওই যে আগের ফর্মুলাটা, অবজেক্ট কোথায় আছে? ক্লিয়ারলি মিউ ওয়ানে আছে। তাহলে মিউ ওয়ান বাই ইউ হলো ইকুয়ালস টু কি মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ধর রেডিয়াস অফ কার্ভেচার আর1 নিলাম। ক্লিয়ার? এবার ফর দ্য সেকেন্ড সারফেস, ঠিক আছে? সেকেন্ড সারফেসের জন্য কি, ভালো করে একটা জিনিস বলবো, একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি, কারণ এরপর রে অপটিক্সের অলমোস্ট সব ক্লাসে এই কথাটা রিপিট করব। ধর আমি তোকে বলছি দুটো এরকম মেশিন আছে পরপর সিরিজে, একটা মেশিনের ইনপুট আই, এই মেশিনটা থেকে আউটপুট O1, এবার ফাইনালি সেকেন্ড মেশিনটা থেকে আউটপুট বেরোলো O2। তাহলে ফার্স্ট মেশিনের আউটপুট সেকেন্ড মেশিনের জন্য কি ইনপুট। বুঝতে পারলি? এই কেসটা ভালো করে মাথায় ঢুকেই রাখ। এখানেও সেম জিনিস, ফার্স্ট সারফেসের ইমেজ সেকেন্ড সারফেসের জন্য অবজেক্ট। সেকেন্ড সারফেস এই ইমেজটাকে, ফার্স্ট সারফেসের ইমেজটাকে অবজেক্ট কনসিডার করে ফাইনাল ইমেজ বানাবে এখানে। ক্লিয়ার? ইয়েস, ফার্স্ট সারফেসের যেটা ইমেজ সেটা হচ্ছে সেকেন্ড সারফেসের কি অবজেক্ট ভেবে এখানেও ফাইনাল ইমেজটা তৈরি করবে। ক্লিয়ার? ওকে, কারণ সেকেন্ড সারফেস তো আর লাইটটাকে এখান থেকে আসতে দেখছে না, ও দেখছে লাইট রে আসছে এইরকম, মানে কি এরকম একটা ভার্চুয়াল অবজেক্ট Q1 থেকে লাইট রেটা আসছে, ও মনে করবে সেকেন্ড সারফেস, তাহলে তার ইমেজও বানিয়ে দেবে কিউতে, ফাইনাল ইমেজ। তাহলে ফার্স্ট সারফেসের ইমেজ সেকেন্ড সারফেসের অবজেক্ট, যখনই এরকম সিরিজে থাকবে কেসটা এই দাঁড়াবে। ঠিক আছে? ওকে, বুঝতে পারলি? আর তার ফাইনাল ইমেজ কোথায় হচ্ছে কিউতে। ওকে, এবার বল সেকেন্ড সারফেসের জন্য কি ইমেজ, কি ইমেজ ডিস্টেন্স কি ভি, ফাইনাল ইমেজ যেটা ফাইনাল ইমেজ ডিস্টেন্স সেটা আছে কোথায়? মিউ থ্রিতে ক্লিয়ারলি, কারণ এখানে রিফ্র্যাকশন কনসিডার করেছি সেকেন্ড সারফেসের জন্য, তার মানে এই সেপারেটিং ইন্টারফেসটা আছে। তাহলে মিউ টু থেকে চেঞ্জ হয়ে মিউ থ্রি হয়েছে, তাহলে ক্লিয়ারলি মিউ থ্রিতে আছে। তাহলে আমরা কি লিখবো? মিউ থ্রি ইমেজ মিডিয়াম বাই ইমেজ ডিস্টেন্স, তাই তো? কি লিখবো? বাই ভি। আর কি বলবো? অবজেক্টটা কি সেকেন্ডের ইমেজ, এই ফার্স্টের ইমেজ সেকেন্ডের অবজেক্ট, তাহলে ফার্স্টের ইমেজকে ভি1 ইমেজ ডিস্টেন্স, তাই তো? সেটা সেকেন্ডের কি অবজেক্ট ডিস্টেন্স হবে। ঠিক আছে? আর সেটা আছে কোন মিডিয়ামে? মিউ টুতে, আগেই বলেছি, বুঝিয়ে দিয়েছি, তাই তো? তাহলে ফার্স্টের ইমেজটা সেকেন্ডের অবজেক্ট, তাহলে সেকেন্ডের জন্য অবজেক্ট মিডিয়াম কি মিউ টু, আর অবজেক্ট ডিস্টেন্স কি ভি1, যেটা ফার্স্টের জন্য ইমেজ মিডিয়াম আর ইমেজ ডিস্টেন্স ছিল, সেটা সেকেন্ডের জন্য অবজেক্ট মিডিয়াম অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স। বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে, ইকুয়াল টু কি মিউ থ্রি মাইনাস মিউ টু ইমেজ মিডিয়াম মাইনাস অবজেক্ট মিডিয়াম বাই R2 সেকেন্ড সারফেসের রেডিয়াই অফ কার্ভেচার। বুঝে গেলি? ক্লিয়ার? তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এবার যেটা বলেছিলাম আমাদের দুটো সারফেস আলাদা করে আমি ইন্ডিভিজুয়ালি করলাম, ক্যালকুলেট করলাম, এবার দুটো অ্যাড করে দেবো, তাহলে আমার পুরো দুটো সারফেসের জন্য হয়ে যাবে লেন্স। বোঝা গেল? তাহলে কি হবে? অ্যাডিং কি পাবো? মিউ টু বাই ভি1 মাইনাস মিউ টু বাই ভি1 কি ক্যান্সেল, তাহলে কি থাকবে? মিউ থ্রি বাই ভি
মাইনাস মিউ ওয়ান বাই ইকুয়ালস টু কি এই দুটো, তাই তো? মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই ওকে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি ধর একটা কনস্ট্যান্ট 1/F। এবার তুই লেন্সের একটা ছোটোবেলায় একটা ডেফিনেশন পড়েছিলি, ফোকাল লেন্থ বা ফোকাস পড়েছিলি তো? কী ছিল ফোকাসের কনসেপ্টটা? যখন প্যারালাল লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে তখন আফটার রিফ্র্যাকশন ফোকাসে মিট করে, তাই তো? তাহলে প্যারালাল লাইট রে আসছে মানে কি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে, ঠিক তো? এসে কোথায় মিট করছে? ফোকাসে মিট করছে, মানে ওখানে ইমেজ বানাচ্ছে। তাহলে যখন অবজেক্ট ইনফাইনাইট ডিস্টেন্সে আছে সেখান থেকে লাইট রে আসছে, তাই তো? তাহলে ইউ যখন ইনফিনিটি তখন ইমেজ কোথায় হয়? অ্যাট ফোকাস। তাহলে ইমেজ ডিস্টেন্স মানে ফোকাল লেন্থ। ইয়েস আর নো? বোঝা গেল? যখন অবজেক্ট আছে ইনফিনিটিতে মানে প্যারালাল বিম অফ লাইট আসছে ফ্রম ইনফিনিটি অবজেক্টের থেকে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসছে, তখন ইমেজ কোথায় বানাচ্ছে? ফোকাসে বা ফোকাল প্লেনে। তাহলে কি তার মানে সে তখন ইমেজ ডিস্টেন্সটা কি? ফোকাল লেন্থ। অপটিক্যাল সেন্টার থেকে ফোকাসের ডিস্টেন্স ফোকাল লেন্থ। বোঝা গেল কি গেল? ঠিক। তাহলে যখন ইউ টেন্ডস টু ইনফিনিটি বি ইকুয়ালস টু এফ, তাহলে এই ইকুয়েশনে পুট করলে কত হবে? মিউ থ্রি বাই ভি এর জায়গায় কি এফ, আর মিউ ওয়ান বাই ওই তাহলে মিউ ওয়ান বাই লাইটটা জ্বালিয়ে নে, ওর ফোন আর একটা লাইট জ্বালিয়ে নে। দেখতে পাচ্ছিস? আচ্ছা। আরে অর্পণ রে, এত লেট? স্কুল থেকে এসে এই ম্যাচ করলাম না, ঘুমিয়ে ব্যাস। তাহলে দেখ এখানে ইউটা কি ইনফিনিটি, ওকে? তাহলে মিউ থ্রি বাই এফ আর মাইনাস মিউ ওয়ান বাই ইনফিনিটি ইজ 1/F, তাই তো? তাহলে এনিথিং বাই ইনফিনিটি ইজ 0, তো মিউ থ্রি বাই এফ ইকুয়ালস কি 1/F, তাই তো? তাহলে এইটা 1/F এর ভ্যালুটা আমরা এখানে পুট করে দিই, তাহলে আমরা কি পাবো? মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ থ্রি বাই এফ। বোঝা গেল? ক্লিয়ার? এইটাকে আমরা বলি লেন্স ইকুয়েশন, ঠিক আছে? যদি লেন্সের দুদিকে মিডিয়াম সেম থাকে, যদি লেন্সের দুদিকে মিডিয়ামটা সেম থাকে, মিউ ওয়ান ইকুয়াল টু মিউ থ্রি, তাহলে তখন কি হয়? এগুলো ক্যান্সেল করলে কত হয়ে যায়? 1/V মাইনাস 1/U ইকুয়ালস টু 1/F। বোঝা গেল কি গেল না? আমাদের চেনা লেন্স ইকুয়েশন। দেখছি তো অনলাইনে হচ্ছে, দেখছি। শনিবারে কি অনলাইন? না, শনিবার ওখানে হবে। দেখছি বাড়িতে যত আমার চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, বুঝলি তো লেন্স ইকুয়েশন? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবার তুই বল, তুই 1/F কাকে ধরেছিস? এই টার্মটাকে 1/F ধরেছিস, এই টার্মটা ইজ 1/F ধরেছিস, তাই তো? তাহলে 1/F ইকুয়ালস কি বলবি? 1/Fটা কি বললি তুই? মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। তাহলে এবার 1/F মানে তুই কি পেয়েছিস? মিউ থ্রি বাই এফ পেয়েছিস তো? হ্যাঁ, তাহলে এটা ইকুয়ালস টু কি? মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। ক্লিয়ার? ফাইন। এবার তুই দেখ, ইফ মিউ থ্রি আর মিউ ওয়ান যদি ইকুয়াল হয় তখন তাহলে এটা কত আসছে? মিউ ওয়ান বাই এফ ইজ মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান, আর এটা কত আসছে? মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর টু। তাহলে এখান থেকে বলতো মিউ ওয়ান বাই এফ, তাহলে এখান থেকে কি আমি একটা মাইনাস কমন নিতে পারি না, তাই তো? এটা মিউ ওয়ান, তাই তো?
তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, মিউ টু মাইনাস মিউ ওয়ান হয়ে যাবে না, কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে মিউ টু মাইনাস মিউ ওয়ানটা কমন নিলে কি হবে, 1/r1 মাইনাস 1/r2, বুঝলি কি না? ক্লিয়ার? এই যে মাইনাস কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে কমন নিলে মিউ টু মাইনাস মিউ ওয়ান 1/r1 মাইনাস 1/r হলো। তাহলে এখান থেকে তুই এবার মিউ ওয়ানটা ডিভাইড করে দিলে কত হয়, 1/f ইজ মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই মিউ ওয়ান 1/r1 মাইনাস 1/, তুই যদি এইটাকে এবার ডিস্ট্রিবিউট করে লিখিস তাহলে তুই পাস কি, মিউ টু বাই মিউ ওয়ান মাইনাস 1/r1 1/r1 মাইনাস 1/r, ঠিক তো? ক্লিয়ার? ওকে। তাহলে এটা কিন্তু লেন্স মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই সারাউন্ডিং মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বোঝা গেল? ক্লিয়ার? আর এগুলো হচ্ছে রেডিয়াই অফ কার্ভেচার। তাহলে তুই দেখ 1/f, এটাকে আমরা মিউ টু বাই মিউ ওয়ানকে আমরা কীভাবে লিখি, এভাবে লিখি না, 1 মিউ টু, মানে 1-এর রেসপেক্টে 2-এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্লাস 10-এ লিখতে এভাবে, তাই তো? তার মানে সারাউন্ডিংয়ের রেসপেক্টে লেন্স তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সারাউন্ডিংয়ের রেসপেক্টে লেন্স মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ইয়েস, যেটা নিচে হ্যাঁ, না ওইটা না, এটা সাবস্ক্রিপ্টেড রুলটা এরকম, যেটা ডিভাইড থাকে সেটা লেফটে, আর যেটা উপরের নিউমারেটারে থাকে সেটা রাইটে। তাহলে 1-এর রেসপেক্টে 2-এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে সারাউন্ডিংয়ের রেসপেক্টে লেন্স মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 মিউ টু মাইনাস 1, এভাবে লিখতে পারিস 1/r1 মাইনাস 1/, ক্লিয়ার? তাহলে দেখ, তোকে যদি একটা গিভেন ফোকাল লেন্থের লেন্স ডিজাইন করতে হয় তাহলে তোকে কি কি জানতে হবে, সারফেসগুলো রেডিয়াস অফ কার্ভেচার, আর তুই লেন্স বানাচ্ছিস যে মিডিয়ামে, যে মিডিয়ামটা দিয়ে, সেটা গ্লাস হোক ফাইবার হোক যাই হোক, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উইথ রেসপেক্ট টু দ্য সারাউন্ডিং। এটা জানলেই কি তুই একটা গিভেন ফোকাল লেন্থের লেন্স বানিয়ে দিতে পারবি। হ্যাঁ, তাই জন্য মানে এই তিনটে জিনিসের R1 R2 আর মিউ 1 মিউ 2, এই তিনটে জিনিসের ওপর ডিপেন্ড করছে ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, বুঝলি কি বুঝলি না? ক্লিয়ার? ওকে। এই জন্য এই ইকুয়েশনটার নাম লেন্স মেকার্স ফর্মুলা, এটা দিয়ে চশমা বানায়, এই ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে? লেন্স বানায়, ঠিক, লেন্স মেকার্স ফর্মুলা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তো একটা জিনিস ভেবে দেখ, এই লেন্স মেকার্সটা দেখ দিয়ে কীরকম, ধর এখানটায় একটা কনভেক্স লেন্স আছে, ঠিক আছে? একটা কনভেক্স লেন্সের জন্য তাহলে একটা লেন্স, ধর একটা কনভেক্স লেন্স আছে, কনভেক্স লেন্সের জন্য তুই দেখ তো R1টা কোন দিকে, এরকম তো স্ফিয়ারটা, তাই তো? ফার্স্ট সারফেসটার জন্য তো স্ফিয়ারটা এরকম, তাহলে R1টা কোন দিকে হচ্ছে, এই দিকে না? আর সেকেন্ড সারফেসটার জন্য তো স্ফিয়ারটা এরকম, তাহলে R2টা কোন দিকে হচ্ছে, এদিকে না? তাহলে কি R1টা কি পজিটিভ আর R2টা কি নেগেটিভ। তাহলে তুই যদি এখানটায় পুট করিস তাহলে কীরকম দাঁড়াবে বলতো লেন্স মেকার্সে, 1/fটা, ধর 1 মিউ 2টাকে আমি মিউ বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কত, মিউ মাইনাস 1 কি R1-এর জায়গায় প্লাস আর, মাইনাস 1/r2-র জায়গায় মাইনাস আর, হ্যাঁ কি না? তাহলে এটা কত হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2/r হয়ে গেল, 1/r প্লাস 1/r, তাহলে 1/f কত হয়ে যাবে, মিউ মাইনাস 1 2/r। দেখ সব কটা কোয়ান্টিটি কি পজিটিভ, তাহলে এফটা কী হবে, এই জন্য তুই ছোটোবেলায় পড়তি কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয়, পড়তি না? ওকে। এবার তুই নিজে কনকেভটা ভাব, এটার জন্য কি হবে, এই সারফেসটা R1টা কি নেগেটিভ আর R2টা কি, তাহলে R1 কি হবে মাইনাস আর R2 কি হবে প্লাস আর। তাহলে এখান থেকে পুট করলে লেন্স মেকার্সে কত হবে, মিউ মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1 প্লাস আর, তাহলে এটা প্লাসে মাইনাসে মাইনাসই হবে, -1/r -1/r কি -2/r, তাই তো?
তাহলে মিউ মাইনাস ওয়ান মাইনাস টু বাই আর, তাহলে এখানটায় কি মাইনাস এসে যাচ্ছে, তাই জন্য তুই পড়তি কনকেভ লেন্সে কী হয়, এফটা নেগেটিভ। বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার? বেশ, এবার একটা জিনিস বলছি, ধর আমি একটা কনভেক্স লেন্স দিয়েই বলছি, ইলাস্ট্রেট করছি। ধর এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে এই লাইটে গিয়ে পড়লো, গিয়ে এখানটা ইমেজ ফর্ম করলো, ঠিক? তাহলে এটা অবজেক্ট ডিস্টেন্স ইউ, এটা ইমেজ ডিস্টেন্স ভি সাপোজ। তাহলে তুই বলতো আমার লেন্স ইকুয়েশনটা এরকমভাবে লিখি 1/f। এবার আমি যদি অ্যালজেব্রিক ভ্যালু ইউজ করি তাহলে ভিটা কি প্লাস, ইউটা কি মাইনাস, আর কনভেক্স লেন্সের এফটা কি প্লাস, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু কি 1/f। এবার যদি আমি এটাকে এলসিএম করি কত হবে, ইউ প্লাস ভি ইজ 1/f, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এটাকে যদি মাল্টিপ্লাই করে দিস কী হবে, ইউএফ প্লাস ভিএফ ইকুয়ালস টু ইউভি। ওকে, এবার তুই এই টার্ম দুটোকে এই সাইডে নিয়ে যা, এই টার্ম দুটোকে এই সাইডে, তাহলে কী হবে, ইউভি মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইকুয়ালস কি 0। ওকে, এবার বোথ সাইড তুই এফ স্কোয়ার প্লাস করে দে, এফ স্কোয়ার প্লাস করে দে, তাহলে এখান থেকে কী হবে, ইউ কমন নিলে ভি মাইনাস এফ, আর এখান থেকে এফ কমন নিলে ভি মাইনাস এফ ইজ এফ স্কোয়ার। তাহলে এখান থেকে তুই কী লিখবি, ইউ মাইনাস এফ ভি মাইনাস এফ ইকুয়ালস টু এফ স্কোয়ার। তাহলে তুই যদি এটাকে বলিস এক্স আর এটাকে বলিস ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস এফ স্কোয়ার, তাই তো? এফ স্কোয়ার ইজ আ কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এর গ্রাফটা কেমন হবে বলতো, বয়েলস লর মতো না, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা না, পিভি কনস্ট্যান্টের মতো গ্রাফ না? তাহলে এটা কি ভি মাইনাস এফ আর এটা কি ইউ মাইনাস এফ, তাহলে গ্রাফটা হবে এইরকম, ঠিক তো? এটা প্র্যাকটিক্যাল করতে হবে কিন্তু, খেয়াল থাকে যাতে। ওকে, এই গ্রাফটা করে দেখাতে হবে, লেন্স ইকুয়েশনটাও প্র্যাকটিক্যাল করতে হবে, অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে, ডিসপ্লেসমেন্ট মেথডের প্র্যাকটিক্যাল করতে হবে, হ্যাঁ ওই ওখানে বসিয়ে, ঠিক আছে? লেন্স ইকুয়েশন ওইটা করাচ্ছে, মানে হলো তোমার সার্কিট ওই জয়েন করে, ও ওটা তো ইলেকট্রিক্যালে, আমি বলছি অপটিক্সে অনেকগুলো প্র্যাকটিক্যাল আছে, লেন্স ইকুয়েশনের আছে, ডিসপ্লেসমেন্ট মেথড আছে, এইটা রয়েছে অনেকগুলো, তারপর আরও একটা রয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লিকুইড বার করা, অনেকগুলো প্র্যাকটিক্যাল, 5 কি 6টা প্র্যাকটিক্যাল অনেক এখান থেকে সব, হ্যাঁ ঠিক আছে তো? আচ্ছা, এবার তুই একটা কথা বল, ভি মাইনাস এফ আর ইউ মাইনাস এফটা কী? ধর এটা হচ্ছে গিয়ে ফোকাস, ঠিক আছে? তাহলে এটা কি ফোকাল লেন্থ, তাহলে ভি মাইনাস এফ কোনটুকু, এইটুকু না? তার মানে কি ফোকাস থেকে ইমেজের ডিস্টেন্স ভি মাইনাস এফ। আবার সিমেট্রিক্যালি কি উল্টো দিকে এখানটায় ফোকাস ধরতে পারি, তাই তো? তাহলে এটা ফোকাল লেন্থ, তাহলে ইউ মাইনাস এফ মানে কি, এটা ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স, তাহলে ফোকাস থেকে ইমেজের ডিস্টেন্স আর ফোকাস থেকে অবজেক্টের ডিস্টেন্স, তার যে প্রোডাক্টটা সেটা ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ ফোকাল লেন্থ। বুঝতে পারলি? ইট ইজ আ কনস্ট্যান্ট, ঠিক? এই ইকুয়েশনটার নাম হচ্ছে নিউটনস ইকুয়েশন। ঠিক আছে, নিউটনস ইকুয়েশন বোঝা গেল? ক্লিয়ার? বেশ, আর একটা জিনিস বলবো, তাহলে এই ক্লাস এন্ড। দেখ, লেন্স কম্বো, দেখ ধর দুখানা লেন্স আছে, ওকে, থিন লেন্স দুটোই, হ্যাঁ, ইন কন্ট্যাক্ট, ওকে। ধর একটার f1 একটার f2 ফোকাল লেন্থ, ওকে। এবার ধর এখানে একটা অবজেক্ট আছে পি, এখান থেকে লাইট রে গিয়ে পড়লো ফার্স্ট লেন্স, ঠিক আছে? এবার রিফ্র্যাকশন করে দিল, সেকেন্ড লেন্সে গিয়ে পড়লো,
সেকেন্ড লেন্স যদি না থাকতো তাহলে ও কি এখানটা ইমেজ বানাতো গিয়ে সে Q1, কিন্তু সেকেন্ড লেন্স আছে, সো কী হবে, সেকেন্ড লেন্স আবার এটাকে ফার্দার রিফ্র্যাক্ট করে দেবে, করে এখানে ইমেজ বানালো, ফাইনাল ইমেজ বানালো কিউ। বুঝলি? মিডিয়াম কিসে? হ্যাঁ ধরে নে সেম। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এখান থেকে তুই একটা জিনিস ধর, এটা হচ্ছে ধর অবজেক্ট ডিস্টেন্স ইউ। এবার কি ফার্স্ট লেন্সের যে ইমেজটা ডিস্টেন্স সেটা V1, আর ফাইনালি যে ইমেজ ডিস্টেন্স সেটা হচ্ছে V। ক্লিয়ার? তাহলে ফার্স্ট লেন্সের জন্য আমরা কি লিখবো বল? ফর দ্য ফার্স্ট লেন্স কি লিখবো? আমার ফর্মুলা কি, লেন্স ইকুয়েশন কি এটা? তাহলে ফার্স্ট লেন্সের জন্য কি ইমেজ ডিস্টেন্স কি প্লাস V1, ক্লিয়ারলি পজিটিভ এক্স অ্যাক্সিসে। ওকে, আর অবজেক্ট কি নেগেটিভ মাইনাস ইউ, আর এটা কি আমি নিয়েছি কনভেক্স, ও প্লাস F1। ঠিক তো? তাহলে আমরা কত পাবো এখান থেকে? 1/V1 প্লাস 1/U ইকুয়ালস টু 1/F1, ইকুয়েশন 1। ক্লিয়ার? এবার সেকেন্ড লেন্সের জন্য বলবি কি ফান্ডা, একটু আগেই বলেছি, ফার্স্ট লেন্সের যে ইমেজ সে কি সেকেন্ড লেন্সের অবজেক্ট, তাহলে সেকেন্ড লেন্সের জন্য অবজেক্টকে এ, ঠিক আছে? ওকে, Q1, তাহলে অবজেক্ট ডিস্টেন্স কি V1, আর ফাইনাল ইমেজ কত V ডিস্টেন্স। তাহলে এখান থেকে কী লিখবো? এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানটায় বল কি বসাবো? ইমেজটা কি প্লাস V, পজিটিভ এক্স অ্যাক্সিসে। এখানে অবজেক্ট ডিস্টেন্সটা কি প্লাস V1, ইয়েস, আর কারণ এটাও পজিটিভ এক্স অ্যাক্সিসে, তাই তো? আর এটা 1/+F। ঠিক, ফার্স্টেরটার ইমেজ, সেকেন্ডেরটার অবজেক্ট। তাহলে কি হবে? 1/V মাইনাস 1/V1 ইজ 1/F, ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 কর, কি আছে বল? বল। 1/V1 মাইনাস 1/V1 কেটে যায়, তাহলে 1/V প্লাস 1/U কত হয়? কত হয়? এই দুটো অ্যাড করলে 1/F1 প্লাস 1/F। ইয়েস অর নো? এটা ইকুয়েশন নাম্বার 3। ওকে, এবারে তুই আমাকে একটা কথা বল, এখান থেকে ধর আমার এই দুটোর বদলে একটা লেন্স আছে, ইকুইভ্যালেন্ট লেন্স একটা, তাহলে তার জন্য আমরা কি বলতে পারি বলতো? একটা যদি ইকুইভ্যালেন্ট লেন্স বলিস, এফ ইকুইভ্যালেন্ট। ইয়েস, তার মানে কি ইকুইভ্যালেন্ট মানে কি? সেম অবজেক্ট ডিস্টেন্সের জন্য সেম ফাইনাল ইমেজ ডিস্টেন্স হবে কিউ, তাই তো? তবে তো আমরা বলবো যে এই কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট এইটা, সিঙ্গেল লেন্সটা। ঠিক তো? ক্লিয়ার? তাহলে এটার জন্য কি V পজিটিভ ইউ নেগেটিভ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখান থেকে কী লিখবো? 1 বাই, বল, এই তো ফর্মুলা। তাহলে এখানটায় কী লিখবো? প্লাস V, আর ইউটা কি মাইনাস ইউ, ইকুয়ালস টু কি প্লাস F ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে এটা কি 1/V প্লাস 1/U ইজ 1/F ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে এটা কি ইকুয়েশন নাম্বার 4। ঠিক, তাহলে আমরা কম্পেয়ার করে কি বলতে পারি? কম্পেয়ারিং 1/F ইকুইভ্যালেন্ট কত? 1/F1 প্লাস 1/F। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের ফর্মুলা দুটো লেন্সের জন্য। ঠিক, এবার দুটোর জায়গায় তিনটে থাকলে 1/F3 এরকমভাবে চলবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি একটা কনভেক্স লেন্স আর একটা যদি থাকতো কনকেভ লেন্স, তাহলে কী হতো? F1টা পজিটিভ, F2টা নেগেটিভ, তাহলে তখন কী হতো? কনকেভের ফোকাল লেন্থ নেগেটিভ না, তাহলে তখন ফর্মুলা কীরকম লিখতে? 1/+F1 আর 1/-F2। ঠিক আছে? আর যদি এইটা কনকেভ এইটা কনভেক্স হতো, কি লিখতে? -F1
প্লাস এফ, আর যদি দুটোই কনকেভ হতো কি লিখতি? দুটোই মাইনাস। দুটোই মাইনাস। বুঝতে পেরেছিস? বুঝে গেলি? ডান। আচ্ছা তুই আমার একটা কথা বলতো, রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ তাকে কি বলে? পাওয়ার না? পাওয়ার অফ লেন্সকে কি বলে? পাওয়ার অফ লেন্স পি ইকুয়ালস কি 1/f। এটা কি কিসে মেজার করে? ইউনিটটা ডায়োপ্টার, ছোটোবেলায় পড়েছিলি তাই তো? ক্লিয়ার? ওকে। পরবর্তী কনভেক্স লেন্সের পাওয়ার পজিটিভ, কনকেভ লেন্সের পাওয়ার নেগেটিভ, তাই তো? ক্লিয়ার? তাহলে দেখ এখান থেকে তুই কী বলবি, পি ইকুইভ্যালেন্টটা তাহলে কত? P1 প্লাস P2। তাহলে সেকেন্ড কেসে কী বলতো পি ইকুইভ্যালেন্টটা? P1 মাইনাস P2। থার্ড কেসে মাইনাস P1 প্লাস P2, হ্যাঁ কি না? ফোর্থ কেসে দুটোই মাইনাস, তাই না? মাইনাস P1 মাইনাস P2। গট ইট অর নট? ঠিক আছে? ক্লিয়ার? ওকে।